এসএসসি 26 ব্যাচ ইংরেজি ফার্স্ট পেপারের ফাইনাল সাজেশন অর্থাৎ লাস্ট নাইট ফাইট অ্যাটাক যে সাজেশন রয়েছে সেটা আজকে তোমাদেরকে দিব। এবং এই ভিডিওটা দেখলে তোমার ইংরেজির যে সাজেশন রয়েছে, যে তোমাদের প্রস্তুতি প্রয়োজন, সেই সম্পূর্ণ প্রস্তুতি এই এক ভিডিওতে হবে। এবং এই এক ভিডিওর মধ্যে যা রয়েছে তুমি যদি পড়ে যেতে পারো, ইনশাল্লাহ পরীক্ষায় তোমার 90% ইনশাল্লাহ কমন থাকার পসিবিলিটি রয়েছে। তাই এই সাজেশনটাকে খুব ভালো করে ফোকাস করবা। ইংরেজি ফার্স্ট পেপারে আমরা তোমাদেরকে এখানে রিটেন পার্ট এবং তোমাদের হচ্ছে গিয়ে যে পার্টগুলো রয়েছে, সিন আনসিন পার্টগুলো রয়েছে, সবগুলোই আমরা দিব। তোমার কাছে হচ্ছে জাস্ট 5টা মিনিট সময় নিয়ে আমার সাথে থাকা, এবং যাদের এটার পিডিএফ লাগবে অবশ্যই কমেন্টে পিডিএফ লিখতে ভুলবা না, অথবা প্রথম কমেন্টটা চেক দিবে। ওকে, চলো আমরা দেখে আসি প্রথম ভিডিওটা কি রয়েছে। ইংরেজি ফার্স্ট পেপার লাস্ট নাইট বোর্ড অ্যাটাক সাজেশন, অর্থাৎ পরীক্ষার আগে একবার হলেও তুমি দেখে যাবা। তো এই সাজেশনের মধ্যে প্রথম পার্টে আমরা চলে যাব আমাদের রিটেন পার্ট বাদ দিয়ে যে আমাদের সিন আনসিন রয়েছে সেটার মধ্যে আমাদের কি কি অংশ রয়েছে। ওকে, তো দেখো প্রথমত আমরা এখানে দেখতে পাচ্ছি কি, প্রথম রয়েছে কোয়েশ্চেন 1, 2, 3 অর্থাৎ সিন পার্ট যেটা রয়েছে তোমাদের, সেই পার্টের মধ্যে যে যে অংশগুলো রয়েছে সেটা আমরা দেখব। প্রথমত রয়েছে ভাইয়া, তুমি দেখতে পাচ্ছ 1 নাম্বার রয়েছে মাইকেল, এরপর রয়েছে আমিন ইজ, তারপর রয়েছে মেহেরজান লিভস ইন স্লাম, এরপর রয়েছে হিউম্যানস ক্যান নেইদার চেঞ্জ, হেরিটেজ ইজ হোয়াট উই ইনহেরিট, জহির রায়হান ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট। মানে এই টপিকগুলোর পাশে দেখো স্টার দেওয়া রয়েছে। এবং এই যে সিন যে পার্টগুলো রয়েছে, এই সিনের মধ্যে টোটাল 12টা পার্ট রেখেছি। এই 12টা পার্ট যদি তুমি ভালো করে পড়ে যেতে পারো, সিন পার্ট অর্থাৎ তোমার কমন পড়বেই মাস্ট। অর্থাৎ আমি তোমাদেরকে রেফারেন্স সহ দেখাবো যে এইখানে যে 12টা টপিক দেওয়া আছে, এই টপিক থেকে তোমার ইনশাল্লাহ এই বছর বোর্ড পরীক্ষায় আসবে, মানে আসবেই। এরপর দেখো মালদ্বীপ ইজ ফেমাস, রোজামন্ড রয়েছে, তারপর রয়েছে ভুটান রয়েছে। হ্যাঁ, বাকি যে জিনিসগুলো রয়েছে যেমন প্রীতিলতা ওয়েদার, এগুলোও খুব গুরুত্বপূর্ণ। হিউম্যানস ক্যান নেইদার চেঞ্জ, গ্রাফিটি, এগুলো খুব ভালো করে পড়বা। তাহলে তোমার এখান থেকে 1, 2 এবং 3 নাম্বার যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলো কমন পড়বে, এবং এগুলো রিলেটেড যে তোমার মডেল কোয়েশ্চেন রয়েছে সেগুলো ভালো করে সলভ করবা। এমসিকিউ গুলো ভালো করে সলভ করবা, বুঝে বুঝে অর্থ সহকারে পড়বে। এবার দেখো কোয়েশ্চেন 4 এবং 5 এর জন্য যে আনসিন পার্ট রয়েছে সেই অংশটা তুমি একটু খেয়াল করে দেখো এখানে কি কি রয়েছে। এখানে রয়েছে ভাইয়া, এই যে প্রথম রয়েছে 4 ও 5 এর জন্য, যেমন আব্রাহাম লিঙ্কন রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ, স্টার দেওয়া রয়েছে দেখো। এবার চার্লস ব্যাবেল রয়েছে, জন মিল্টন রয়েছে, আলেকজান্ডার, আবু সাইদ, হ্যাঁ, জীবনানন্দ ওয়াজ বর্ন, এটা খুবই গুরুত্বপূর্ণ জীবনানন্দ। এরপর হচ্ছে নেইল আর্মস্ট্রং, এরপর হচ্ছে হুমায়ুন আহমেদ, আলবার্ট আইনস্টাইন, কাজী নজরুল ইসলাম, খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসার মতো। হ্যাঁ, এরপর হচ্ছে সোফিয়া কামাল, শেরে বাংলা ইজ হিম উইথ, এটা খুবই গুরুত্বপূর্ণ, শেরে বাংলা, বুঝতে পারছো? এটা খুব ভালো করে পড়বা, খুব ভালো করে পড়বা, কেমন? আচ্ছা, এরপর গেল, এটা হচ্ছে কি আমাদের আনসিন পার্ট গেল। এরপর দেখো এখানে বলেছে ম্যাচিং যেটা আছে, ম্যাচিং নিয়ে তোমরা অনেকে আতঙ্কে থাকো, এবং এই ম্যাচিং গুলো দেখা যায় কি ঘুরে ফিরে, তুমি যদি অর্থগুলো ভালো করে পড়তে পারো এগুলোর মধ্যে থেকে ঘুরে ফিরে আসে। এবং এর মধ্যে রয়েছে প্রথমত রয়েছে ডেমোক্রেসি, এরপর হচ্ছে দ্য জাপানিজ পাঞ্চুয়ালিটি, এবার কোনো না কোনো বোর্ডে আসবে, এই যে এটা কোনো না কোনো বোর্ডে চলে আসবে। প্যাট্রিয়টিজম, এটাও চলে আসবে। ইমেল ইজ ওয়ান্ডারফুল, ইমেল দিয়ে একটা কোয়েশ্চেন এবছর আসবে। ওকে, মিলাই রাখো। এরপর রয়েছে ইউর ফ্রেন্ডস ক্যান নট হেল্প, এটা আসার সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলক একটু কম, তবে পড়ে যাবা। ইরিগেশন নিয়ে এবার একটা ম্যাচিং আসবে, মাস্ট আসবে। হ্যাঁ, ডোনেশন নিয়েও আসবে কোনো না কোনো বোর্ডে। ড্রাগ এডিকশন মাস্ট আসবে, কোনো না কোনো বোর্ডে আসবে। তো এটা খুব ভালো করে পড়বা, বাকিগুলো যেগুলো আছে সেগুলো পড়বা, তবে এগুলো একটু ভালো করে ফোকাস করবা। আচ্ছা, এটা গেল। এরপর রয়েছে আমাদের কাছে রিয়ারেন্স নিয়ে তোমাদের অনেকেরই ভয় রয়েছে, এবং রিয়ারেন্স গুলো তুমি ভালো করে যদি বুঝে সলভ করতে পারো অল্প সময়ের মধ্যে অনেক মার্ক তোলা যাবে, বুঝতে পারছো? এখানে বলেছে যে রিয়ারেন্স প্রথম রয়েছে পাস্টিওর, তারপর নেপোলিয়ান, দ্য ওল্ড সেলর, পেনিসিলিন, শামিম বেলাল, তাইমুর রয়েছে, তাইমুরটা খুব ভালো করে পড়বা। দ্য আইডিয়াল কিং অ্যান্ড দ্য ওয়াইস, পরীক্ষা আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপর রয়েছে ফিজিশিয়ান, অ্যান্ড্রোসেল, এরপর রয়েছে দ্য ডগ অ্যান্ড টু ক্রস, শেরে বাংলা রয়েছে। এরপর রয়েছে মাউন্ট এভারেস্ট, সক্রেটিস, এটাও খুব গুরুত্বপূর্ণ, সক্রেটিসটাও গুরুত্বপূর্ণ। ওকে, এগুলো একটু ভালো করে পড়বা। এটা গেল। এরপর রয়েছে অ্যান্সারিং কোয়েশ্চেন ফ্রম পয়েন্ট, এটা নতুন একটা টার্ম, এবং এটা পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ, তবে এটার ভিতরে মার্ক অনেকে কম তুলতে পারে। তো তুমি যে কাজগুলো করবে, যে বুক সম্পর্কে একটু পড়ে যাবা, বুকস, হ্যাঁ, বুকস আকারে একটা পয়েন্টস থাকবে, সেখান থেকে তোমার অ্যান্সারিং কোয়েশ্চেন করতে হবে। এবার 2 মাদার্স, এটা পড়বা। হ্যাঁ, তারপর এটা পড়বা দ্য সেন্স অফ ডি, টাইম ইউ ওল্ড গিপসি ম্যান, এটা পড়বা। স্টপিং বাই উড অন স্নোই ইভিনিং, তারপর হচ্ছে সলিটিউড,
এটা খুব ভালো করে পড়বা। এই যে টপিকগুলো রয়েছে পয়েন্টসের, এগুলো থেকে যে কোয়েশ্চেন কিভাবে আসতে পারে তোমার যে বই রয়েছে সেটা থেকে খুব ভালো করে দেখবা, বুঝে বুঝে পড়ার ট্রাই করবা, অথবা তোমার যদি কোনো টিচার থেকে থাকে তাদেরকে বলবা। এবং এদের এই যে এই পুরো ভিডিও পার্ট, এটা যে সলিউশন পার্ট, এটা আমাদের খুব শীঘ্রই আসবে এবং তুমি এই টপিকগুলো খুব ভালো করে পড়বা। ওকে, আশা করি এখান থেকে তোমার যে আনসিন, সিন পার্ট, রিয়ারেন্স পার্ট, এগুলো কমপ্লিট একটা প্রিপারেশন, এগুলো পড়লেই হয়ে যাবে। বিভিন্ন জায়গায় সাজেশনে দৌড়ানোর কোনো দরকার নাই। এখন দেখো আমরা রিটেন পার্টের সাজেশন দেখবো। রিটেন পার্টের সাজেশন, রিটেন পার্টে কি কি থাকবে সেটা আমরা একটু দেখে নেই। খেয়াল করো, রিটেন পার্টের মধ্যে প্রথম অংশ রয়েছে, দেখো কমপ্লিটিং স্টোরি। এই কমপ্লিটিং স্টোরি তোমাদের পরীক্ষার জন্য মারাত্মক গুরুত্বপূর্ণ, তাই না? এবং এটার ভিতরে তোমার 15 মার্ক মেবি। এরপর রয়েছে দেখো স্টোরি রাইটিং। ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ কিং কল্ড মিরাস। খুবই গুরুত্বপূর্ণ, বুঝতে পারছো? খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা খেয়াল করো, তারপর রয়েছে ওয়ান ডে বয় ওয়াজ গোয়িং টু স্কুল সাডেনলি হি। খুব ভালো করে পড়বা। হ্যাঁ, স মানি ব্যাগ অন দ্য রোড। দ্য লিভড এ বয় বাজিদ গোস্বামী, কোনো না কোনো বোর্ডে আসবে এটা। এ ক্রো বিকাম থার্স্টি, এসে পড়তে ধরো কোনো না কোনো বোর্ডে। রবার্ট ব্রুস, খুবই গুরুত্বপূর্ণ। টু র্যাটস স্টল এ পিস অফ ব্রেড, গুরুত্বপূর্ণ আছে। হু উইল বিল দ্য ক্যাট, এবার আসবে কোনো না কোনো বোর্ডে আসবে। এ হেয়ার অ্যান্ড টর্টরাইস, আসার পসিবিলিটি 100%। ওকে, এ লায়ন অ্যান্ড মাউস, 90% আসার সম্ভাবনা রয়েছে। ওকে, এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড, কোনো না কোনো বোর্ডে আসছে এটা আসছে। এরপর এ গ্রেডি ফার্মার অ্যান্ড এ গোস, খুবই গুরুত্বপূর্ণ, এসে পড়ছে ধরো। ওকে, আবিদ ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এগুলো একটু ভালো করে পড়বা। এখানে যে 12টা রয়েছে, এই 12টা স্টোরি তোমার ভালো করে পারতে হবে, সহজ কথা। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। এরপরে 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 তোমাদের যে পার্ট রয়েছে, দেখো ডায়লগ রাইটিং রয়েছে। ডায়লগ রাইটিং আমরা কি করব ভাইয়া? ডায়লগ রাইটিং এর মধ্যে তুমি দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে ইম্পর্টেন্স অফ আর্লি রাইজিং, এটা আসবে। নিউজ পেপার, এটাও পরীক্ষা আসবে কোনো না কোনো বোর্ডে। মোবাইল ফোন নিয়েও আসবে। লার্নিং কম্পিউটার গুরুত্বপূর্ণ রয়েছে। ফিজিক্যাল এক্সারসাইজ কোনো না কোনো বোর্ডে আসছে। ট্রি প্লান্টেশন আসবে। লার্নিং ইংলিশ পরীক্ষা আসার সম্ভাবনা 90%। কজ অ্যান্ড রেমিডিস অফ রোড অ্যাক্সিডেন্ট, ডেঙ্গু ফিভার ইটস রেমিডিস, এটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ইলিটারেসি প্রবলেম, এটাও পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এই টপিকগুলো খুব ভালো করে পড়বা, যেগুলোতে স্টার দিয়েছি, এবং বাদ বাকি যেগুলো রয়েছে সেগুলো সময় পেলে পড়ে যাবা, অবশ্যই পড়ে যাবা। বুঝতে পারছো? আশা করি ক্লিয়ার। এবং তোমরা যারা পিডিএফ পেতে চাও অবশ্যই কমেন্টে পিডিএফ লিখবা, পরবর্তী কোন সাজেশনটা তোমার প্রয়োজন সেটাও জানাই দিবা। এবং এই ভিডিওটা কিন্তু দাখিল সবাই দেখতে পারবে, এসএসসি লেভেলের সবাই দেখতে পারবে, ফলো করতে পারবে। থ্যাংক ইউ।